আরিতার হলো সিকিমের খুব সুন্দর একটি ছোট্ট জায়গা। আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আমরা সিলিয়ারিগাঁও থেকে আরিতার গিয়েছিলাম। সিলিয়ারিগাঁও থেকে আমরা বেরিয়ে পড়লাম আরিতারের উদ্দেশ্যে। রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট তাই ভিজেছিল, আর চারিদিকের গাছপালা যেন আরও সবুজ হয়ে উঠেছিল। এইভাবে রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। শিলিয়ারিগাঁও থেকে আরিতারের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। ডাইরেক্ট গেলে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তবে আমরা যেহেতু কয়েকটি ভিউ পয়েন্ট ঘুরে গিয়েছিলাম, তাই আমাদের সময়টা একটু বেশি লেগেছিল। যেহেতু রাস্তাটা বেশ অনেকখানি বেশি এবং পাহাড়ি রাস্তা, সেহেতু যদি কারোর ভমিটিংয়ের প্রবলেম থাকে তাহলে তারা ডক্টরের পারমিশন নিয়ে ভমিটিংয়ের মেডিসিন ক্যারি করতে পারেন। আর যেহেতু আমরা একটা অন্য স্টেটে যাচ্ছি, তো এখানে অনেকগুলো বেশি চেক পয়েন্ট আছে। তো তার জন্য আমাদের যেটা ক্যারি করতে হবে হচ্ছে আমাদের অরিজিনাল ভোটার আইডি কার্ড, কয়েক কপি তার জেরক্স, আর কয়েক কপি ফটো। তবে এখানে যেটা দেখলাম যে আধার কার্ডটা এখানে অ্যাকসেপ্ট করছে না, তো তার জন্য ভোটার কার্ডটা নিয়ে যাওয়াই ভালো। বিভিন্ন জায়গায় ভোটারের জেরক্স নিচ্ছেন এবং অনেক সময় অরিজিনাল কপিও দেখতে চাইছে, তো এগুলো নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। জনবসতিপূর্ণ এলাকা কিছুটা সময় আগে পেরিয়ে এসেই চারিদিকে বড় বড় পাহাড়, আর মাঝখানে রাস্তার মধ্য দিয়ে আমাদের এখন যাওয়ার পালা। কি অদ্ভুত এক সুন্দর দৃশ্য, আর তার সাথে ঘন জঙ্গলের এক তীক্ষ্ণ আওয়াজ। মাঝে মাঝেই পাহাড়ের পাথরের কিছু অংশ প্রচণ্ড বৃষ্টি বা ধসের কারণে রাস্তার ওপর ঝুঁকে পড়েছে। এই সব কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তবে এখানের রাস্তাঘাট বেশ ভালোই ছিল। কিছু কিছু জায়গা ধস বা বৃষ্টির কারণে একটু প্রবলেম হয়েছে, আদারওয়াইজ বাকি রাস্তা মোটামুটি সব ঠিকঠাকই ছিল। তারপর আমরা এসে পৌঁছালাম ঋষিখোলা। এখানে একটি চেকপোস্ট আছে। সেই সব কাজ সেরে নিয়ে আমরা দেখতে পেলাম তার পাশেই একটা নদী। এটা হলো ঋষি নদী, যেখানে আমরা একটু পরে গিয়েছিলাম। তবে সেই সময় খুব বেশি একটা জল ছিল না, কিছুটা রিফ্রেশ হয়ে গেলাম এখানে। এরপর এখান থেকে আবার রওনা দিলাম। এরপর আমরা পৌঁছালাম রেনকে। সেখানে একটি অনেক বড় মন্দির ছিল, সিদ্ধি বিনায়ক মন্দির। জায়গাটা খুবই মনোরম। কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছালাম আমাদের
ডেস্টিনেশন আড়িতারে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাম ছিল, মন ভরে গেল ভিউ দেখে, আর তার সাথে বন্য পাখিদের আওয়াজ। অনেক রকমের সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট ছিল সেখানে, আর অনেক বড় বড় ফ্লাওয়ার ছিল। তারপর হোমস্টেতে লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। রাস্তাঘাট চারিদিক খুব মনোরম, কিছু ফটো এবং ভিডিও নিয়ে নিলাম। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম সকালের মনোরম দৃশ্য উপভোগ করতে। পাহাড়ে এসে সকালটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর সন্ধ্যাও নামে খুব তাড়াতাড়ি। চারিদিকে এত গ্রিনারি ভিউ ছিল, আর তার সাথে ফ্রেশ এয়ার, যেন খুব সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করছিল। এখানে রাস্তাঘাটে ঘুরতেও বেশ সুন্দর লাগছিল, যেদিকেই তাকানো হচ্ছে মনে হচ্ছে যেন খুব সুন্দর ভিউ। কিছুটা দূরে একটা হ্যালিপ্যাড ছিল, আমরা ওখানে গেলাম। বেশ সুন্দর একটা জায়গা, মন ভরে গেল। কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে 1 কাপ করে চা খেয়ে হোমস্টের দিকে রওনা দিলাম। চারিদিকে এত সুন্দর ফাঁকা জায়গা, আর তার সাথে একটু দূরে তাকালেই দেখা যাচ্ছে পাহাড়। এক অপূর্ব খুব সুন্দর দৃশ্য। আর তার সাথে সুন্দর পাখিদের কিচিরমিচির একটা আওয়াজ হচ্ছিল, যেটা কানে খুব সুন্দরভাবে যেন একটা তীক্ষ্ণভাবে লাগছিল। হোমস্টে ফেরার পথে একটি কুকুর দেখি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। খুবই ফ্রেন্ডলি ছিল। এটা শুধু আমার সাথেই হয় কিনা জানি না, তবে পাহাড়ে যেখানেই যাই না কেন একটা করে কুকুর সাথে সাথে যেন পথ দেখিয়ে নিয়ে যায়, যেন আমার অনেক দিনের পোষা। যাই হোক, এইভাবে পৌঁছে গেলাম হোমস্টে। আর হোমস্টে ফিরেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে। হোমস্টের বারান্দা থেকে পাহাড়ের একটা টাইম ল্যাপস ভিডিও বানিয়েছিলাম, সেটা এখানে শেয়ার করলাম। ওভারঅল আড়িতার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি মনোরম জায়গা।